সঙ্গে সঙ্গে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে হাজির করে দেওয়া হবে। আমি ছোটবেলা একটা গান শুনছিলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। তখন এই গানটা অর্থ বুঝতে পারিনি, কিন্তু এখন এসে বুঝলাম এই তিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানাই বিচার শুরু করবেন, ওই নবী আমাদের পক্ষে ওকালতি করে বারিস্টারি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। সেই নবীর উপরে দরুদ পড়তে আমাদের মধ্যে কৃপণতা আছে? যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রঘুনাথপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন বলেন এই মুহূর্তে এই জান্নাতের বাগানে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আপনারা করেননি, বরং আল্লাহ আপনাদের করাইছে। তার মানে বিশ্বাস করতে হবে আমরা যতই পাপী হই এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি আছে। যদি রাজি না থাকতো তাহলে এই জায়গায় আমাদেরকে কবুল করতেন না। যিনাদেরকে আল্লাহ তাআলা কবুল করে আজকের জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি লাভ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি না, আল্লাহর প্রশংসা করার অগণিত কারণ। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। জগৎ হলো তিনটা, খুব খেয়াল করবেন। জগৎ কয়টা? এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো রুহের জগৎ, আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই দুনিয়াতে আসার পরে এটা হলো ইহকালীন জগৎ বা দুনিয়ার জগৎ। এই দুনিয়া থেকে আর একটা জগতে আমরা যাব, সেই জগতের নাম হলো আখিরাত বা কবরের জগৎ। চোরেখান কথা ঠিক কিনা? তাহলে কয়টা? একটা জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নেই। আমরা যে রুহের জগতে ছিলাম এ কথা কি আমাদের মনে আছে? কিন্তু ছিলাম যে এটা বিশ্বাস নাই। হ্যাঁ, মাশাআল্লাহ, বিশ্বাস থাকলে যথেষ্ট। তাহলে রুহের জগতে আমরা ছিলাম, দুনিয়ার জগতে আছি, আখিরাতের জগতে আমরা যাব। তিনটা কাল, একটা হলো অতীতকাল, রুহের জগৎ চলে গেছে, বর্তমান কাল দুনিয়ার জগতে আমরা আছি, আর ভবিষ্যৎকাল আখিরাতের জগতে আমরা যাচ্ছি। যেরকম ঠিক না? যাচ্ছি মানে বললেন, যাচ্ছি মানে এমন ভাবে আমাদেরকে থাকতে হবে যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে। এখন আপনারা হিসাব করে দেখেন তো, রুহের জগতে খালি আমাদের রুহু ছিল না বহু রুহু ছিল? বহু রুহুর ভিতর থেকে আল্লাহ আমাদের রুহুকে পছন্দ করে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করলেন। চিন্তা করে দেখেন। এখন আপনারা বলবেন হুজুর, মুসলমানের ঘরে প্রেরণ করার কারণেই যে আমাদের উপর আল্লাহ দয়া করলো, তা কেমনে বুঝবো? এটা বুঝবো আমরা যখন আল্লাহর কোরআন পড়বো। তখন আল্লাহ বলতেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে
আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাইকে বলা লাগবে, নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, মনে করেন যদি আল্লাহ আমাদেরকে ইহুদির ঘরে পাঠাতো, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? ধরে করেন আমাদের করার কিছু ছিল? তো বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এ কারণে খুশি না বেজার? তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী হলেন সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ। এই যে আমরা বললাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? আরবিতে করেন তো, এর বাংলা অর্থ হলো সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নেতা। জনগণ ঠিক? বিশ্ব নেতা, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই নবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কি? আমি ছোট্ট একটা ঘটনা বলি। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে। আদম নবী মা হাওয়ার পেট থেকে যত সন্তান জন্ম নিয়েছে তার মধ্যে একজনকে আল্লাহ নবী করছেন। আমার কথা কি বুঝতে পারলেন? মা হাওয়ার পেট থেকে আদম নবীর যত সন্তান হয়েছে তার মধ্যে নবী হয়েছে কয়টা? একজন, তার নাম হলো শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম একদিন রাস্তায় বসে আছে, কিন্তু বসার সাইজ খুব একটা ভালো না। যেরকম আপনারা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছেন, বসার একটা সাইজ নাই। ফাঁকা থাকলে পিছনে থাকে, অসুবিধা কি? কিন্তু মাঝে মাঝে ফাঁকা থাকলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। শয়তান ঢোকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান এক সময় আপনার ভিতরে ধোঁকা দিতে পারে। তো শীষ আলাইহিস সালাম বসে আছে, বসার কোনো সাইজ নাই। যেরকম হাসিনা বসে আছিল ক্ষমতায়, যেরকম কথা ঠিক না। আপনার বলেন তো বসার কোনো সাইজ আছিল? হাসিনার খালি বসার সাইজ থাকলে আজকে এইভাবে পলান লাগতো না। বসার একটা সাইজ আছে। ভোট হোক, ভোটে যাই জিতবে তাই বসবে, যেরকম কথা ঠিক। হ্যাঁ, বসার একটা সাইজ। তো এখন শীষ আলাইহিস সালাম বসে আছে, বসার কোনো সাইজ নাই। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ এরকম বেসাইজে বসে আছো কেন? শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। বলে গরম ভাব হওয়ার কারণ কি? বলে কারণ হলো 3টা। 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ পাইছি জান্নাতের হুর। কিসের হুর? মানে আদম আলাইহিস সালামের হাওয়ার পেট থেকে জোড়া জোড়া সন্তান জন্ম নিত। মানে প্রথম জোড়ার সাথে পরের জোড়া ছেলে মেয়ে বিয়ে হতো, এভাবে শরীয়তে তখন নিয়ম ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম জন্মের সময় জোড়া পায়নি, যার কারণে শীষ আলাইহিস সালাম যখন যুবক হলো তখন আদম নবী চিন্তা করে গেল, আমার শীষ তো যুবক হয়ে গেল, এখন তো কোনো মেয়ে নাই। তখন আল্লাহ বললেন, চিন্তা করা লাগবে না, আমি একটা বেহেশতের হুরকে শীষ আলাইহিস সালামের বউ করে পাঠিয়ে দিলাম, আপনি তার সঙ্গে বিয়ে দিয়ে দেন। তাহলে দুনিয়াতেই জান্নাতের হুরকে যে বউ পাইছে তার ভিতরে একটা ভাব থাকার কথা না? কথা বলে। আমার বাপও কি নবী, নিজেও নবী। আদম আলাইহিস সালাম চোখের পানি বের করে বললেন, বাবা শীষ নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখির জাহানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আদম নবীর কথা শুনে তো শীত চমকে গেছে, যে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই শেষ নবীর উম্মত হয়ে গেলে আমার জীবন ধন্য হতো কেমনে? আদম বলতেছেন, তাহলে শোনো, আমি সামান্য একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে গোস্ত পচে মুখের হাড় বের হয়ে গেছে। এরপরও আল্লাহ আমার তওবা কবুল করেনি। ওই নবীর ওসিলা যখন ধরেছি তখন আল্লাহ আমার তওবা কবুল করেছে। শোনো শীষ, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, মৃত্যুর আগে ওই নবীর ওসিলায় যদি একবার তওবা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে।
শীষ আলাইহিস সালাম বলতেছেন, বাবা তাহলে নবীর বেটা নবী না হয়ে বেহেশতের ঘরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বললেন, বাবা শীষ, ওই নবীর উম্মত সবাই হতে চাইলেও হতে পারবে না। ওই নবীর উম্মত হবার গেলে ভাগ্য লাগে। ধরে তখন কি লাগে? এখন আপনারা বলেন তো আমাদের ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন। সেই নবীর সুন্নাতকে বাদ দিয়ে ইংরেজ খ্রিস্টানদের চাল চরিত্র আমরা গ্রহণ করেছি। যেই নবী আমাদেরকে বাদ দিয়ে নিজের জান্নাতে প্রবেশ করবে না, রাসূল বলেছেন আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি নবী নিজে জান্নাতে প্রবেশ করব না। সমস্ত উম্মতেরা জান্নাতে ঢুকলে এরপরে আমি নবী জান্নাতে যাব। এমন একটা নবী পাওয়ার পরে খুশি হয়ে আমরা সবাই আল্লাহর দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা কইলেন না, এই নাই শব্দটা যারা কইলেন না, মুখ বন্ধ করে থাকলেন। আচ্ছা, আপনাদের কান্দের ফেরেশতা কি লিখবে কত? না, আপনাদের কান্দর 2টা ফেরেশতা আছে না? বিশ্বাস করেন আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটা গানও আছে, তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যখন আমি বললাম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআনে কোনো সন্দেহ যারা নাই বলেছেন, গান গানদের ফেরেশতা লেখা মাত্র আল্লাহ বলেছেন তোমরা সাক্ষী থাকো। আমার কোরআনকে যারা সন্দেহ নাই বললো, আমি আল্লাহ তাদের জীবন থেকে জাহান্নামকেও দূর করে দিলাম। আপনারা কি ভাবতেছেন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া জান্নাতে যাবেন? জান্নাতে যাইতে গেলে আল্লাহর দয়া লাগবে। যে কোনো ওসিলাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার পারে। ধরে কোন কথা ঠিক কি না? সবচাইতে হক কথা হলো, সত্য কথা হলো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, 3 বারে আপনারা নাই নাই করবেন। আমি সেই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তারা আমাকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? একটা গজল আপনার শুনছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে ভিসাইতে। এই ছেলেমেয়েরা আসে খাড়ায় খাবে গেলে দেখা নাই তো বহু জায়গা আছে, বসে না কেন? এই যে বসবার করি কতগুলো বছর দাবি। কোরআনের মাহফিলে বসা সবার ভাগ্য হবে না, এখানে বসবার গেলেও ভাগ্য লাগবে। জরিকার কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে তাদেরকে কেবলমাত্র এই কোরআন হেদায়েত দেবে। জরিকার কথা ঠিক কিনা? মুত্তাকি ছাড়া এখানে কেউ বসে পারবে? যারা আপনারা বসছেন সবাই আপনারা মুত্তাকি বলেন, সুবহানাল্লাহ। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস স্থাপন আছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, দেখছি কোনদিন? জাহান্নামের কথা শুনলে মনে কষ্ট হয়, জান্নাতের কথা শুনলে মন আনন্দ পায়। তার মানে তো আমরা বিশ্বাসী। জোরে করে সুবহানাল্লাহ। যত বড়ই পাপী হন, জাহান্নামের কথা শুনলে মনে যদি কষ্ট হয়, জান্নাতের কথা শুনলে মনে যদি আনন্দ পায়, বিশ্বাস করেন আপনার ঈমান আছে। আপনি পাপী হতে পারেন কিন্তু আপনার ঈমান আছে। আপনি যদি পরকালকে বিশ্বাস করেন আপনার ঈমান আছে। আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন, ঈমান আছে। আর ঈমান এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বসতে বললাম, কত করে ছেলে ঘাড় কেড়ে করে চলে গেল। অসুবিধা আছে? যে কয়েকজন আপনার বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এই বিশ্বাস স্থাপনকারীর জন্য আল্লাহর 1 নম্বর ওয়াজ হচ্ছে আত্তাকুল্লাহ,
ভয় করতে হবে কাকে? এখন আসরের নামাজ পড়ছে, আসর নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে, বুঝছেন? ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই, নিচে আর জমির কি নেই, পানি নাই। ওই এখন চারিদিকে তাকায় দেখতেছে কেউ আছে কিনা, চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে ওই বিসমিল্লাহ করে জমির আল কাটছে, জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আমার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। এখন আপনারা বলেন তো, এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই, যেরকম কি নাই। কারণ ইমানদার বিশ্বাস করে কেউ না দেখলো কে দেখতেছে, আরো জোরে গান। আমরা হাসিনার সময় আমাদের ইমানের খবর কি? আমার এলাকার মৌলানাকে কইছে হুজুর একটু আমাদের প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন। আওয়ামী লীগের একজন নেতা বলছে দোয়া করবেন, ভয়ের ঠেলায় দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া আখিরাতে হাসিনা। আপনারা বলেন হাসিনা না হাসানা? কিন্তু ভয়তে হাসিনা মেরে দিচ্ছে। এখন এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তাদের 1 নম্বর শর্ত হলো আত্মাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে আল্লাহর ভয় কেমনে কেমনে আল্লাহর ভয় করা যায় এইটা বোঝানোর জন্য বলতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর একসময় আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাঙ্গা তরবারি হাতে নিয়েছিলেন। যখন রাস্তার মধ্যে জানতে পারলেন যে তোমার বোন আর বোন ভগ্নিপতি ঈমান গ্রহণ করছে, তুমি তাকে হত্যা করবা, তার দলে ভর্তি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর নবীর দরবারে না গিয়া ওই বোন ভগ্নিপতির বাড়ির দরজায় গেলেন। যেই মাত্র বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন যে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, জিকিরের কারণে। জিকিরটা কি? এই কোরআনটাই কিন্তু একটা জিকির। কোরআনটা কি? ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলতেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাযিল করেছি। ওমরের অন্তরে থরথরি শুরু হয়ে গেল। তারপরেও রাগ করেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে দরজা খুলে বোন ভগ্নিপতিকে এক সময় মার শুরু করে দিলেন। মারতে মারতে এক সময় বোনের গায়ে রক্ত দেখে বললেন, বোন তুই কি যেন পড়তেছিলি, ওইটা একটু আমাদের দিত। সঙ্গে সঙ্গে বোন সাহস করে বললেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি যেইটা পড়তেছিলাম ওইটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করা লাগবে। দেখছেন, পিটন খাবার পরেও সাহস কম না বেশি? কার ভয়? আমি যেটা পড়তেছিলাম ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে। অপবিত্র কোন লোক আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবে না। ধরে কার কথা ঠিক কি না?